আজকে আমরা বদরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সকালে রওনা শুরু করলাম। ট্রেন জার্নি হবে আমাদের বদরগঞ্জে। আমরা ভ্রমণ স্টেশনে আসছি। ট্রেন আসতে কিছুটা লেট, তাই আমাদের একটু অপেক্ষা। আমরা তো রেল স্টেশনের শেষটা বা দক্ষিণ পাশে এটা শুরু বলা যায়। তো যারা যারা আমাদের স্টেশন চিনেন এই জিনিসটা সবাই জানেন। তো চলেন সামনে যাই। গতকাল দুপুরে যখন আসি, একটা মেল ট্রেন আসতেছিল, পঞ্চগড় এক্সপ্রেস। তো দেখলাম অনেক স্পিডে ট্রেনটা চলে যাচ্ছে আমাদের স্টেশন ছেড়ে। এই ট্রেন আমাদের স্টেশনে থামায় না। আমাদের স্টেশনে খুব বেশি ট্রেন থামে না, মাত্র দুটা ট্রেন থামে। একটা হচ্ছে কাঞ্চন কমিউটার, আরেকটা হচ্ছে দৌলতচাপা। আমাদের ট্রেন চলে আসতেছে। আমরা এই ট্রেনে করে পার্বতীপুর হয়ে বদরগঞ্জ যাত্রা করব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনে চড়ব। তো চলেন বন্ধুরা, আমাদের সাথে থাকেন। আমরা আজকে কি এই ট্রেনে অভিজ্ঞতা হয় সবই শেয়ার করবো আপনাদের সাথে, এবং এই ট্রেন কোথায় কোথায় থামে এবং যাত্রাপথে আমাদের কি কাজ করি আমরা সবই আপনাদের দেখাবো। এটা হচ্ছে সেই পার্বতীপুর স্টেশন। এখান থেকে একটা বড় জংশন আছে, অনেক মানুষ এখানে এসে মুড়ি খায়, তাই আমিও একটু মুড়ি নিলাম। আর প্রচণ্ড রোদের মাঝে যারা এই ট্রেনে ভ্রমণ করতেছেন তারা অবশ্যই ক্লান্ত। আমরা এখন বিপরীত দিকে যাব। প্রথমে আমরা যেদিকে আসছিলাম এর উল্টা দিকে আমরা এখন যাব। তো এই জায়গাটায় প্রায় 30 মিনিট, 20-25 মিনিট হয়তো রেস্ট নিতে পারে। তো দেখি সামনে যাই। চলেন আপনাদের সঙ্গে আমরা আজকে বদরগঞ্জ যাব। এটা হচ্ছে সেই বদরগঞ্জ স্টেশন। এখান থেকে অনেক চার্জার পাওয়া যায়, যে চার্জার দিয়ে ডাক্তার বাড়ি বললেই নিয়ে যাবে। এবং এখানে অনেক আম কাঁঠাল, মৌসুমে আম কাঁঠাল পাওয়া যায় এবং কলা, অনেক কিছু পাওয়া যায়। বদরগঞ্জের এই অংশটা অনেক গ্যাঞ্জাম। স্টেশনের মুখ, এদিক দিয়ে সেই ডাক্তার বাড়ি যাওয়া যায়। এখানটা অনেক চার্জার পাওয়া যায়, যারা ডাক্তার বাড়ি নিয়ে যাবে। আমরা ডাক্তার বাড়ি যাওয়ার জন্য একটা ভ্যানে উঠলাম। সেই ভ্যান আমাদেরকে নিয়ে আমাদের সেই গন্তব্য রাধানগর ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে। তো যাত্রাপথে আমরা দেখতেছি এখান থেকে অনেক ভ্যান, চার্জার, অনেক কিছু যায়। তো আপনারা যারা বদরগঞ্জ স্টেশনে এসে সেই ডাক্তার বাড়ি যাবেন, তারা এই ধরনের চার্জারগুলোতে চড়ে পড়বেন এবং খুবই সহজে আপনারা যাইতে পারবেন। তো শহরের কোলাহল ছেড়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে এগোতে। অনেক জ্যামে অনেক আটকে থাকে। এখানে আমরা একটু থামছিলাম। বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদটা অনেক সুন্দর। তো চলতি পথ থেকে আমি একটু দেখলাম, খুব ভালো লাগলো। তো আসলেই মসজিদটা অনেক, প্রায় 3 তলা, অনেক পুরানা। তো এখানে হয়তো বদরগঞ্জের অনেকেই জানে। তো চলতি পথে আমরা একটা আর্জেন্টিনার পতাকা দেখলাম, কারণ এই সময় বিশ্বকাপ খেলা চলতেছে। আর মহিলা ডিগ্রি কলেজের সামনে আমরা আবার একটু দাঁড়াইলাম। সেখানেও জ্যাম। ছোটো ছোটো রাস্তাগুলোতে প্রচুর জ্যাম হয়। এই ধরনের রাস্তা আসলে মানুষ
এক পক্ষ যায় আর এক পক্ষ আসে। তো ছোটোখাটো কিছু গাড়ি থাকলে এমনি জ্যাম হয়ে যায়। তো চলেন বন্ধুরা, আমরা সামনের দিকে এগোই, দেখি আর কি কি আমাদের সামনে। ভ্যান আমাদের ওদিকেও এরকমই। এই ভ্যান মানে আমাদের এদিক সব চার্জারগুলো বেশি, ভ্যান এখন কম। এই বিলটার নাম কি? ও রোজ লিখবে, ওই জন্য আপনার নিয়ে যান না। ডাক্তার বাড়ি যাবার রাস্তাটা খুব মানে বাজে রাস্তা। হ্যাঁ এটাই, এখানে মনে ধরার কিছু নাই। হোমিও, ওই যে হোমিও কি নাম জানি, মোবাইল নাকি 2 টাকা করে। হ্যাঁ, ওনার ওষুধটা হচ্ছে খুব বিশ্বাস, হ্যাঁ কঠিন বিশ্বাস ওনার ওষুধটা। আনলে লোকজন প্রচুর বিশ্বাসী তো আছে। চাষা আছে না, মকবুল ডাক্তার, হুম, ওনার হাত থেকে যদি সিরিয়ালটা আপনার পরে, ওনার হাতে ওষুধটা ওনার ছেলে, ওনার ভাতিজা, উনি 3 জন ওরা ওষুধ দেন। একদম খুব বয়স্ক করে উনি হলো অরিজিনাল ডাক্তার। যেটা লম্বা পাতলা ফর্সা, ওটা হলো ছেলে, আর একটা হলো ভাস্তে, ওইটা হলো ভাস্তে। আর যেটা মোটা করে ওটা ভাস্তা, আর একটা যে লম্বা পাতলা করে ওইটা ছেলে। আমরা মোটামুটি ডাক্তার বাড়ির কাছে চলে আসছি। এই ডাক্তার বাড়ি চেম্বারের কাছে অনেক চার্জার আসে বা অনেক কিছু আসে, অনেক বড় বড় গাড়ি, যে গাড়িগুলো করে এখানে রোগীগুলো আসে। এই যে ফাঁকা জায়গাটা, এটা চার্জার দিয়ে ভর্তি হয়ে যায় অনেক সময়। তো ডাক্তার বাড়িতে আসতে হলে আপনাদের বদরগঞ্জ থেকে যে কোনো চার্জার বা ভ্যান নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনারা সহজেই চলে আসতে পারবেন। এখানে আসার জন্য কোনো বাড়তি টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানকার চার্জার ভ্যানগুলো সবাই আপনার নিজ দায়িত্বে নিয়ে আসবে। এই জায়গা হচ্ছে পুরুষদের সিরিয়ালের জায়গা, এখানে কত লোক। এই পাশে হচ্ছে অনেককে ওষুধ দিচ্ছে। এখানে সারাদিনই লোক থাকে, অনেক অনেক এলাকা থেকে লোক আসে, যে যেখান থেকে আসতে পারে চলে আসে। এখানে একটু বসে আছি, ডাক্তার আসেনি, হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে আশা করি। তাই এখানে একটা কবুতরের খাঁচা, অনেকগুলো কবুতর আছে এখানে, তবে এই কবুতরগুলো বাইরে যাইতে পারে না। পুরুষদের জন্য পুরুষ টয়লেট, অনেকটা জায়গা জুড়ে এখানে মানুষের আসা যাওয়ার ব্যবস্থা। এই পাশে আবার মহিলাদের টয়লেট আছে। মহিলা গোটা জায়গায় ডাক্তারটা না, এদিকে মহিলা টয়লেট। এখানে সুন্দর একটা খাবার হোটেল আছে, তো খাবারের দাম প্রচুর। আপনারা যারা এখানে চিকিৎসা করতে আসবেন অবশ্যই বাসা থেকে খাবার নিয়ে আসলে ভালো হয়, কারণ এখানে হোটেলে খেয়ে খুব একটা মজা পাবেন না, কারণ দাম প্রচুর, পরিমাণে খুব অল্প। আর এই পাশটা হচ্ছে মহিলা চেম্বার, এখানে মহিলাগুলা দেখায়, তবে এখানে পুরুষদের প্রবেশ নিষেধ। এই 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 গেট দিয়ে মহিলাগুলা অনেক ভিতরে আসে, এটা তারা আবার এখানে এই এরিয়াটার মধ্যে অনেক কিছু থাকে,
অনেক গাড়ি, অনেক দোকানদার অনেক সময় আসে। আমরা এর আগে আসছিলাম, এখন অবশ্য এখানে দোকান নাই। এখানেও দোকান বসে। বিশাল বড় এলাকা জুড়ে এখানে শুধু চার্জার স্ট্যান্ড, চার্জার ভ্যান ট্যান যারা আসে তারা সবাই এখানে বসে। চারপাশে কত দোকান। এই জায়গাটা অনেক সময় ভর্তি হয়ে যায়, অনেক বড় একটা জায়গা। এখানে আরেকটা হোটেল আছে, খুবই সুন্দর, তবে খাবারের দাম অনেক বেশি। এখানে লোকের গ্যাঞ্জামের পর খাবারগুলো ডিপেন্ড করে। অনেক সময় মানুষ বেশি হয়, সেই সময় খাবারের দাম বেড়ে যায়। এটা হচ্ছে ডাক্তারের পুরুষ চেম্বারখানা, অনেক লম্বা। অনেক লোক এখানে একবারে ধরে সিরিয়াল দিয়ে নাম নম্বর না বয়স লেখার পরে তারা ধারাবাহিকভাবে ওষুধ দেয়। ওষুধগুলো এনে যখনই সবাইকে দেয় তখন সবাই খুশি হয়। ডাক্তারের চেম্বার ঘুরে অনেক লোক এখানে বসে ওষুধ নেয়। অনেক লোক এখান থেকে ওষুধ নিয়ে আবার বাড়ি চলে যায়, তাই আজকে ভিড় খুব একটা নাই। এই পাশটায় একটা হোটেল ছিল, হোটেলটা অনেক ভালো। আবার এখানে মহিলা চেম্বারটা আছে, এখানে এই মহিলা চেম্বারের মধ্যে পুরুষ প্রবেশ নিষেধ। তো এখানে একটা সাইনবোর্ড আছে, পুরুষ প্রবেশ নিষেধ, কিন্তু তারপরেও অনেক পুরুষ এখানে প্রবেশ করে। কারো কারো স্ত্রী, কারো বোন, মা এখানে হয়তো থাকে, এই জন্য যায়, অনেক পুরুষ প্রবেশ করে। আমরা ওষুধ নেওয়ার পরে মোটামুটি চলে আসলাম বদরগঞ্জ স্টেশনে। এই বদরগঞ্জ স্টেশন থেকে আমরা এখন ট্রেন ধরে যাব পার্বতীপুর, তারপর পার্বতীপুর থেকে আবার আমাদের গন্তব্য সেই ভমরদহ। তো বদরগঞ্জ স্টেশনটা একটু দেখতেছিলাম, খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই, ছিমছাম ধরনের। তো স্টেশনের অপর পাশে কিছু দোকানপাট আছে, যে দোকানপাট আমরা আবার পার্বতীপুরে চলে আসলাম। আমাদের পার্বতীপুর স্টেশনটা আমি একটু দেখাচ্ছি, যারা যারা আমার সাথে আছেন তারা একটু পার্বতীপুর স্টেশনটা দেখেন। পার্বতীপুর স্টেশনটা অনেক বড় একটা জংশন, আমাদের উত্তরবঙ্গের প্রথম এবং প্রধান জংশন এটাই। তো এই পার্বতীপুর জংশন আসলে আপনারা এখানে অনেক বিপদ বা ভালো ব্যক্তির সন্ধান পাবেন, কারণ এখানে অনেক হিজড়া জাতীয় মানুষগুলা ফকিরানি অনেক বিরক্ত করে। তো যাই হোক, অভিজ্ঞতা কেমন লাগলো। এই যে আমাদের স্টেশনের নতুন ইঞ্জিন চলে আসছে, সেই ইঞ্জিনটা এখন আমাদের ট্রেনে লাগিয়ে আমরা এখন নতুন যাত্রাপথে রওনা দিব। তো যাক, যেখান থেকে ভিডিওটা দেখলেন কেমন লাগলো একটু জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। অবশ্যই ভালো থাকবেন।